এই প্রচণ্ড গরমে টকের ডাল আমাদের সবার ফেভারিট। তো তাই আজকে আমি বানাচ্ছি আম দিয়ে টকের ডাল আর স্পাইসি ঢ্যাঁড়স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসে রান্না। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে টকের ডাল বানানোর জন্য আমি এখানে মুগ আর মসুর দু রকমের ডালই নিয়ে নিলাম। নিয়ে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে শুধু মসুর ডাল বা শুধু মুগ ডালেও এটা বানাতে পারো। ডালটা ধুয়ে সাইড করে রেখে আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি। দুটো আমি এখানে নিয়েছি, সেই জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে আমি আমটাকে স্লাইস করে কেটে নিলাম। এবার কুকারের মধ্যে তেল দিয়ে ডালটাকে ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। ডালটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পরও আমি ডালটাকে একটু এপিট করে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। তারপর দিলাম পরিমাণ মতো জল আর স্লাইস করে যে কেটে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলো আমি দিয়ে দিলাম। তা আমগুলো দিয়ে এবার আমি কুকারটাকে দুটো হুইসেলে রাখবো। তো দেখো, দুটো হুইসেল দেওয়ার পর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না, একটু হালকা সেদ্ধ করে আমি রেখেছি। এরপর কড়াইতে তেল নিলাম, তেল নিয়ে তেজপাতা দিলাম আর দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার ডালটা একটু মোটাই হয়ে গেছিল, একটু ঘন হয়ে গেছিল, তাই আমি একটু জল মেশালাম। তো জল মিশিয়ে ডালটাকে আমি একটু নেড়েচেড়ে নিলাম। আর যেহেতু এটা টকের ডাল, তাই দিতে হলো একটু চিনি। তো 1 চামচ চিনি দিয়ে আমি ডালটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। তো দেখো, ডালটা আমার ফুটে গেছে। তো রেডি আমার হয়ে গেল টকের ডাল। টকের ডালটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সাইড করে রাখছি। এবার আমি ঢ্যাঁড়সটা তৈরি করবার জন্য নিয়ে নিলাম কিছু পরিমাণ ঢ্যাঁড়স আর দুটো আলু। ঢ্যাঁড়সটাকে আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের সামনের অংশ আর পেছনের অংশটা এইভাবে কেটে নিলাম। তোমরা চাইলে এটাকে শুধু ঢ্যাঁড়সেও করতে পারো, আলুটা না দিলেও হবে। তো এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে ছাড়ানোর পর আলুগুলো মাঝখান থেকে ফালা করে এইভাবে স্লাইস করে আমি লম্বা লম্বা স্লাইসে কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলোকে আমি ভাজবার জন্য কড়াইতে দিচ্ছি। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে বেশ লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুটা ভাজা হচ্ছে, ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো ঢ্যাঁড়সের মধ্যে দিলাম হলুদ, লঙ্কা, নুন আর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারগুলোকে ভালো করে সব মশলাগুলোকে আমি ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে নিলাম। তো এপাশে দেখো, আলুটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আলুটা। এবারে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে আমি সাইড করলাম। করার পর ঢ্যাঁড়সগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ায়। এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কারণ ঢ্যাঁড়স বেশি যদি ভাজি তাহলে কিন্তু এই সবুজ কালারটা আমি আর পাবো না। তো সেই জন্য ঢ্যাঁড়সগুলোকে আমি বেশি ভাজছি না। দেখো, বেশ সবুজ রঙটা থাকবে। এই অবস্থায় আমি ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেব। তো ঢ্যাঁড়সও আমার ভাজা হয়ে গেছে, আমি ঢ্যাঁড়স নামিয়ে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সের জন্য আমাকে একটা মশলা তৈরি করতে হবে, যেটার জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চা চামচ সর্ষে, একটা স্লাইস করে কাটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তো এই দিয়ে আমি এটাকে মিক্সিতে
ব্লেন্ড করে নেবো। একটু সামান্য জল দিলাম, দিয়ে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করলাম। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়াতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি তাতে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এতে কি হবে, একটা সুন্দর গন্ধ আসবে। তো দেওয়ার পর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করলাম। তার মধ্যে দিলাম আমি হলুদ, লঙ্কা, নুন দিয়ে পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে 3-4 চামচ দই নিয়ে দইটাকে ফেটিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম, করে আমি এটাকে একটু কভার করলাম যাতে মশলাটা একটু রেডি হয়। তো দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, সুন্দর কালারও এসছে। তো এবারে আমি ভেজে রাখা আলু আর ঢেঁড়সটাকে মশলার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। আমি বেশি এটাকে ভাজবো না, কারণ আমার আগে থেকেই সব ভাজা আছে। বেশি নাড়াচাড়া করব না, হালকা করে নেড়ে আমি এটাকে কভার করলাম। তো 5 মিনিট কভার করে রাখলাম যাতে ঢেঁড়স আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। তো 5 মিনিট কভার করে রাখার পর দেখো আমার ঢেঁড়স রেডি হয়ে গেছে। তো এরপর একটা ডিম ভেজে আমি এই থালিটা সার্ভ করলাম।